যদি তোমার জিজ্ঞাসা থাকে কিভাবে ইংরাজি সহজে শেখা যায়, তাহলে আমার কথাটি মনোযোগ সহকারে শোনো। এটি আমার 20 বছরের অভিজ্ঞতা। যার মাতৃভাষা ইংলিশ সে বাদে যদি পৃথিবীর অন্য কেউ অন্য ভাষার ইংলিশ শিখতে চায়, তাহলে তাকে 90% অর্থাৎ 90% মনোযোগ দিতে হবে ভার্ব এবং টেন্সের উপর। তা না হলে সে কখনো ইংলিশ শিখতে পারবে না, ইংলিশ মুখস্থ করতে পারবে। এটি হলো একটা উক্তি। এই উক্তিটা নিয়ে আজকে আমরা ট্রান্সলেশন করব। দেখো কিভাবে আমরা ট্রান্সলেশন শিখতে পারি বা কিভাবে ইংরেজি শিখতে পারি, কিভাবে আমরা বাংলা থেকে ইংলিশ করতে পারি এবং কিভাবে ইংলিশ থেকে বাংলা করতে পারি, সেটাই আজকে আমি আলোচনা করব। অর্থাৎ অ্যাকচুয়ালি আমি ট্রান্সলেশন শেখাবো, কিভাবে হয় বাক্যগুলো। দেখো আমি ভিন্ন অর্থে ভিন্ন শব্দ এখানে ব্যবহার করে দেখাবো, যেটা সত্যি তোমাদের খুবই কাজে আসবে যদি তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটা, আমার ভিডিওটা দেখো। যদি তোমার জিজ্ঞাসা থাকে কিভাবে সহজে ইংলিশ শেখা যায়, এই যে বাক্যটা, এই বাক্যটা তুমি কিভাবে ট্রান্সলেশন করবে যদি তোমায় জিজ্ঞাসা থাকে, তাহলে দেখো এই বাক্যটা যদি তোমায় থাকে তাহলে এখানে আছে বা থাকে এই অর্থে, অর্থাৎ হ্যাভ ভার্ব দিয়ে সিম্পল টেন্সের গঠনে আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস অবজেক্ট এই গঠনে আছে। যদি তোমার থাকে ইফ ইউ হ্যাভ, দেখে নাও কিরকম করে হয়েছে। ইফ ইউ হ্যাভ, এনকোয়ারি, কোশ্চেন, ইন্ট্রোগেশন একই। এই তিনটি শব্দের অর্থ হলো জিজ্ঞাসা। এনকোয়ারিটা এখানে নাউন হিসাবে ব্যবহার করা হচ্ছে। কোশ্চেন, তোমরা জানো কোশ্চেন মানে জিজ্ঞাসা করা, আবার কোশ্চেন মানে প্রশ্ন, ঠিক এই অর্থে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। ইন্ট্রোগেট মানে প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা, তার নাউন ফর্ম ইন্ট্রোগেশন, প্রশ্ন বা জিজ্ঞাসা। অর্থাৎ যদি তোমায় জিজ্ঞাসা থাকে কিভাবে ইংলিশ শেখা যায়, হাউ টু লার্ন ইংলিশ ইজিলি, কিভাবে ইংলিশ সহজে শেখা যায়, এরকম যদি তোমার প্রশ্ন থাকে তাহলে তুমি কি করবে, তাহলে তোমাকে আমার কথাটি মনোযোগ সহকারে শুনতে হবে। অর্থাৎ আমার কথাটি মনোযোগ সহকারে শোনো। ঠিক এরকম অর্থে তাহলে তুমি কিভাবে ইংলিশ করবে, দেন প্লিজ লিসেন টু মি, তোমরা জানো লিসেন শোনা, দেন প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি, তাহলে আমার কথাটা মনোযোগ সহকারে শোনো। তাহলে এর মধ্যে ভার্ব কোনটা, লিসেন। এবার এই বাক্যটা কোন টেন্সে আছে, তুমি যদি ঠিক এই জায়গাটায় ইউ বসাও, দেন প্লিজ ইউ লিসেন টু মি, তাহলে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে আসতো। ইউ লিসেন টু মি, তুমি আমার কথা শোনো। কিভাবে, কেয়ারফুলি মনোযোগ সহকারে। এটা হলো, তারপরের পার্টটা দেখো, এটা আমার 20 বছরের অভিজ্ঞতা আমার জীবনের। তাহলে এটা তুমি কি করে করবে, এটা হলো, এই ওই হয় হলো এই সমস্ত কথাগুলো প্রায় সময় উজ্জ্ব থাকে। তাহলে এটা হলো, ইংলিশ করলে কি হবে, ইট ইজ, এটা হলো, অ্যান একটা, এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা, অফ 20 ইয়ার্স অফ মাই লাইফ, এটা হলো একটা অভিজ্ঞতা, আমার জীবনের 20 বছরের অভিজ্ঞতা। অর্থাৎ আমি যে 20 বছর ধরে টিচিং লাইনে আছি, অর্থাৎ এই শিক্ষকতার জগতে আছি, সেই শিক্ষকতার জগতে থাকার অভিজ্ঞতা। তারপর কি বলছে দেখো, যার মাতৃভাষা ইংলিশ সে বাদে, যার মাতৃভাষা ইংলিশ অর্থাৎ যে, বা যার মাতৃভাষা ইংলিশ নয় সে বাদে, তাহলে এই পার্টটা আমি কিভাবে ট্রান্সলেশন করব, যার মাতৃভাষা ইংলিশ, হুজ মাদার টাং, যার মাতৃভাষা ইজ ইংলিশ হয় ইংলিশ, এক্সেপ্ট বাদে, হি অর সি অর্থাৎ হি অবলিক সি অর্থাৎ সে বাদে, সে বাদে কি হবে, সে বাদে যদি অন্য কেউ, সে বাদে যদি পৃথিবীর যে কোনো ভাষার, পৃথিবীর পৃথিবীর যে কেউ অন্য ভাষার ইংলিশ শিখতে চায়, অন্য ভাষার বলতে পৃথিবীর যে কোনো মানুষ, ইংলিশ বাদে অন্য ভাষার মানুষ যদি ইংলিশ শিখতে চায়, তাহলে তাকে কি করতে হবে, অর্থাৎ এই বাক্যটা ইংলিশ করলে, যে কেউ, ইফ এনি ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড অফ এনি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ পৃথিবীর যে কেউ অন্য যে কোনো ভাষার, ওয়ান্টস টু লার্ন ইংলিশ, ওয়ান্টস শেখা,
যেহেতু এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরা হয়েছে এনি ওয়ান, এই শব্দটি অর্থাৎ সাবজেক্ট হিসেবে ধরা হচ্ছে, অর্থাৎ পৃথিবীর যে কেউ অন্য যে কোনো ভাষার যদি ইংলিশ শিখতে চায় তাহলে এখানে চাওয়াটাই মেন ভার্ব। ওয়ান্টস টু লার্ন, এখানে টু লার্ন ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে। ওয়ান্টস টু লার্ন ইংলিশ, ইংলিশ শিখতে চায়, অর্থাৎ যদি সে ইংলিশ শিখতে চায় তাহলে তাকে কি করতে হবে, ইংলিশ শিখতে চায় তাহলে তাকে 90% অর্থাৎ 90% মনোযোগ দিতে হবে ভার্ব এবং টেন্সের উপর। এই যে বাক্যটা তাকে দিতে হবে, এটা তাহলে আমি কিভাবে ট্রান্সলেশন করবো একটু দেখে নাও। তাকে দিতে হবে, হি অর সি মাস্ট গিভ, অর্থাৎ তাকে অবশ্যই দিতে হবে, দেওয়া উচিত বা দরকার 90% ফোকাস। কত পার্সেন্ট ফোকাস দিতে হবে? 90% ফোকাস, অথবা কি তুমি অ্যাটেনশন করতে পারো, অর্থাৎ 90% মনোযোগ তাকে দিতে হবে অন ভার্ব অ্যান্ড টেন্স। অর্থাৎ সে যদি ইংলিশ শিখতে চায় তাহলে তাকে 90% মনোযোগ দিতে হবে কিসের ওপর? ভার্ব অ্যান্ড টেন্স। তারপরে বাক্যটা দেখো কিভাবে হয়ে আছে, তা না হলে, তা না হলে সে কখনো ইংলিশ শিখতে পারবে না। আচ্ছা, সে ইংলিশ শিখতে পারবে বা সে ইংলিশ শিখবে, হি অর সি উইল লার্ন, এরকম আমরা বাক্য বলতে পারতাম। এখানে দেখো এই বাক্যটার উপরে প্রেশার ক্রিয়েট করা হয়েছে, অর্থাৎ দৃঢ়তার প্রকাশ করা হয়েছে, সে শিখতে পারবেই না, কখনোই না, অর্থাৎ এখানে প্রেশার ক্রিয়েট করা হয়েছে। ওর জন্য এটা যেখানে শ্যাল অথবা উইল হতো সেখানে উল্টে যাবে, অর্থাৎ শ্যালের জায়গায় উইল, উইলের জায়গায় শ্যাল, এরকম অক্সিলারি ভার্বটা আমাদের বসাতে হবে। দেখো তাহলে কিভাবে হচ্ছে, আদারওয়াইজ তা না হলে হি অর সি শ্যাল নেভার লার্ন ইংলিশ। দেখো এখানে হি অর সি সাবজেক্ট, সুতরাং এরপরে উইলটাই স্বাভাবিকভাবে বসানো দরকার বা উচিত, কিন্তু এখানে শ্যাল বসানো হয়েছে এই জন্য যে এখানে দৃঢ়তার প্রকাশ করা হচ্ছে, সে কখনোই শিখতে পারবে না, ওর জন্য শ্যালের জায়গায় উইলের জায়গায় আমরা শ্যাল বসালাম, অর্থাৎ হি অর সি শ্যাল নেভার লার্ন ইংলিশ, সে কখনো ইংলিশ শিখতে পারবে না। যেরকম মাতৃভাষা স্বতঃস্ফূর্তভাবে আমরা শিখি, তাকে ইংলিশ শিখতে হলে স্বতঃস্ফূর্তভাবে 90% মনোযোগ দিতে হবে ভার্ব এবং টেন্সের উপরে। তারপরের বাক্যটা দেখো কিভাবে আছেন, ইংলিশ মুখস্থ করতে পারবে, সে ইংলিশ মুখস্থ করতে পারবে, শিখতে পারবে না। তাহলে সে মুখস্থ করতে পারবে, হি অর সি ক্যান মেমোরাইজ, সে মুখস্থ করতে পারে, অর্থাৎ ইংলিশটাকে সে বারবার বলে বলে একই কথা বারবার বললে কি, যেরকম আমরা পোয়েম রিসাইট করি, অর্থাৎ পোয়েম রিসাইটেশনের সময় কি একবার যদি আমাদের ছন্দপতন হয়ে যায় তাহলে আমরা আর সেই জায়গা থেকে বলতে পারি না, কবিতাটাকে আবৃত্তি করতে পারি না। ইংলিশ ঠিক এইভাবে কিছু কিছু ছেলেরা বা মেয়েরা বা কিছু মানুষ এইভাবে মুখস্থ করতে চাচ্ছে, তাই আজকে তারা ইংলিশ পাচ্ছে না, মাঝপথে গিয়ে থমকে যাচ্ছে এবং কাউকে পড়াতে গেলেও পড়াতে পারছে না। দেখো ইংলিশ সে শিখতে পারবে না, বাট নট লার্ন, অর্থাৎ সে ইংলিশ মুখস্থ করতে পারবে, ইংলিশ শিখতে পারবে না। আমি একটা উক্তি ট্রান্সলেশন আকারে তোমাদের দেখানোর চেষ্টা করলাম, এইভাবে আমি তোমাদেরকে ট্রান্সলেশন শেখাবো। পুরো ট্রান্সলেশনটা আমি এবার এখানে এই করে দেখিয়ে দিলাম, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে দেখতে পারো আমার কোথাও ভুল আছে কিনা। এই যে বাক্যটা আমার মনে হলো যে সত্যি কিভাবে কেউ ইংলিশ শিখতে পারবে কি পারবে না সেটা কিসের ওপর নির্ভর করবে, আর এত লোক বা এত ছাত্রছাত্রী যারা এত প্রচেষ্টা লাগানোর পর ও সঠিকভাবে ইংলিশ লিখতে পারে না বা ইংলিশ বলতে পারে না, তার কারণটা কি? আমার মনে হলো যে তারা না ভার্বের উপর এবং টেন্সের উপর মনোযোগ দিচ্ছে না, তাই তারা শিখতে পারছে না। এর জন্য আমি এরকম একটা ক্লাস তোমাদের কাছে আনলাম। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি পরবর্তী ভিডিও আনতে অনুপ্রাণিত হব।